বিসমিল্লাহির রহমানির রহিম। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রত্যাশিত যে জাতীয় নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাদের বিশ্বস্ত নেতাকে নির্বাচিত করেছেন। এখন মানুষের প্রত্যাশা দেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয়, দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, দেশের মানুষ যেন আর কোনো কুশাসন এবং কুযন্ত্রণার শিকার না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য যারা সরকার গঠন করতে যাচ্ছেন, বিএনপির সহ যে সমন্বিত জোট রয়েছে, বিএনপির সাথে জোটবদ্ধ যে দল রয়েছে, সেই সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়, বাংলাদেশের মানুষের ভিতরে যে সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতি যেন বজায় থাকে, এটাই আমরা কামনা করি। সম্মানিত দর্শক, আপনারা জানেন নির্বাচিত হওয়ার পরেই জামায়াতে ইসলামী বাংলাদেশের এনসিপির কর্মীদের বাড়িঘর হামলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন ধরনের অপকর্ম তৎপরতা রয়েছে বিএনপি পরিচালিত জোটগুলো। এই জোটগুলো এখনই সতর্ক করে দেওয়া হচ্ছে যেন তারা তাদের এই উচ্ছৃঙ্খলা জীবনযাপন থেকে ফিরিয়ে প্রত্যাশিত ভালো জীবনযাপনের পথ, নিরাপদ জীবনযাপনের পথ বেছে নেয়। এটাই বর্তমান ৩৬শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মানুষের কামনা এবং বাসনা। তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, মানুষে কোনো হানাহানি থাকবে না, মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই যার যার কর্মে ব্যস্ত থাকবে, সবাই রুজি রোজগারের হালাল রুজি রোজগারের ধান্দা করবে, এটাই মানুষের প্রত্যাশা। যারা চাঁদাবাজি এবং ধান্দাবাজি করে জীবনযাপন করার চেষ্টা করছেন, যারা লাঠিয়াল বাহিনীদের জীবনযাপন করার চেষ্টা করছেন, তারা জেনে রাখুন বাংলাদেশে আর কোনো লাঠিয়াল বাহিনীর আস্থা হবে না, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজদের কোনো আস্তানা হবে না এবং চাঁদাবাজ এবং ধান্দাবাজদের সমূলে মূলোৎপাটন করার জন্যই ৩৬শে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল। আপনারা দেখতে পেয়েছেন যে এনসিপিকে ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। এটা ন্যাক্কারজনক ঘটনা। ধর্ষককে মানুষের সামনে নিয়ে এসে পাথর মেরে তাকে হত্যা করা হোক। এই ধর্ষক মানুষের সামাজিক নিরাপত্তা, মানুষের সামাজিকতা, মানুষের সমাজকে উচ্ছৃঙ্খলায় বিশৃঙ্খলা সৃষ্টি করার কাজে লিপ্ত। সুতরাং এই ধর্ষককে পাথর মেরে হত্যা করাই একমাত্র উত্তম পথ বলে আমার মনে হয়। সম্মানিত দর্শক, আমরা শান্তি চাই, দেশের মানুষ শান্তি চায়, কিন্তু যে সকল সংবাদ বাহক, যে সকল মিডিয়া পাচাটার রাজনীতি করেন, পাচাটের সংবাদ পরিবেশন করেন, সত্য বলতে ভয় পান, এই পাচাটার সংবাদ পরিবেশন থেকে পরিহার করে সঠিক এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সকল মিডিয়ার প্রতি আমার বিনীত অনুরোধ। কারণ একটা দল যখন ক্ষমতা আসে সেই দলের কিছু ভুল ত্রুটি থাকে। এই সংবাদকর্মীদেরই কাজ হচ্ছে সেই দলের যেন সঠিক পথে পরিচালিত হতে পারে, সেই দল যেন সুন্দরভাবে দেশ পরিচালিত করতে পারে, দেশের মানুষ যেমন শান্তি এবং শৃঙ্খলায় বসবাস করতে পারে, সেই দিকে সবাইকে দৃষ্টি দেওয়া উচিত। সংবাদকর্মীরা তাদের এই সংবাদ সুন্দর পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের শান্তি অক্ষুণ্ণ রাখতে পারে এবং মানুষের মাঝে সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে পারে। প্রিয় ভাইরা আমার, দেশের মানুষ ৩৬শে গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের আত্মত্যাগ, এদেশের মানুষ সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করবে, এদেশের মানুষ ভালোভাবে জীবন করবে, এদেশের মানুষ সম্প্রীতি জীবনযাপন করবে, এদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। এই সব কিছু নিয়েই কিন্তু বাংলাদেশ। কিন্তু আমরা এমন বাংলাদেশ চাই না, এই বাংলাদেশে আবার যেন ফ্যাসিবাদের উত্থান না হয়, এই বাংলাদেশে আবার যেন হাসিনা মতো ঘেঁষিটি বেগমের উত্থান না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য আমি রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দেশবাসী,
আপনারা সজাগ হন। এই বাংলাদেশ আপনার আমার, এই বাংলাদেশ আমরা বসবাস করি। এই বাংলাদেশে মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং ভারতের দালালি করে ভারতের আধিপত্য বিস্তার করে দালালদের মাধ্যমে দেশের ধ্বংসলীলা চালাবে, তা কখনো আমরা হতে দেব না। আমরা সজাগ থাকব, আমরা নিরাপদে থাকব। আমরা ভাই ভাই, আমরা বাংলাদেশি। বাংলাদেশের মানুষ স্বাভাবিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে, এটাই আমাদের কাম্য। যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেই বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় নিয়ে আসুন এবং তাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিন, যেন তারা আর এরকম অবকরণ করতে না পারে। এদিকে বেশি দৃষ্টি রাখার জন্য আমি দেশের রাজনীতিবিদদের প্রতি অনুরোধ জানাই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।